ইরানের সর্বোচ্চ নেতা কামেনির হত্যার যতই দিন যাচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য আসতেছে। অর্থাৎ কামেনিকে যে হত্যা করা হয়েছে সেটা নাকি ইরানও দায়ী আছে, ইরানের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাও নাকি দায়ী আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে নাকি তথ্য ফাঁস করে দিচ্ছে ইরানের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। এবং চিন্তা করে দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো কিন্তু জানার কথা। অর্থাৎ প্রধানমন্ত্রী যে সিকিউরিটি থাকে বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু জানে একটা প্রধানমন্ত্রী বলেন বা সর্বোচ্চ নেতা যিনি থাকে তার কিন্তু মুভমেন্ট কোথায় যাচ্ছে না যাচ্ছে। সো এখন এই তর্জন্তের একটা রিপোর্টে বের হয়ে আসছে যে কামেনি হত্যার পিছনে ঊর্ধ্বতন কর্মকর্তাও নাকি দায়ী আছে। ইভেন আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আসতেছে, সেটা হচ্ছে তেহরানের যে রাজধানী আছে, অর্থাৎ আপনারা জানেন ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। এই তেহরানের রাজধানীর কিন্তু রাস্তাঘাটে হিউজ অফ অ্যামাউন্ট সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা কিন্তু ইউজ করা হয়তো যে মহিলাকে পর্দা করতেছে কিনা রাস্তাঘাটে, এইগুলাকে অবজারভেশন করার জন্য কিন্তু এই সিসি ক্যামেরাগুলা তেহরানের শহরে এবং শুধুমাত্র তেহরানে না, ইরানের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এই সিসি ক্যামেরাগুলোকে লাগানো হয়েছিল। এবং এই সিসি ক্যামেরাগুলো নাকি ইসরায়েল হ্যাক করছে এবং হ্যাক করার পর বিভিন্ন নেতা আছে বা দেশের ভিতরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের যে মুভমেন্ট আছে, কে কোথায় যাচ্ছে সেগুলো অবজারভেশন করত। এবং অবজারভেশন করার পর নাকি অনেক তথ্য ওরা নিয়ে যায়। ইভেন এরকমও কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে খামেনি যেদিন হত্যা হয়েছে সেদিন নাকি একটা ঊর্ধ্বতন কর্মকর্তা এক্স্যাক্টলি পজিশন বলে দিচ্ছিল যে উনি যে ওনার নিজ বাসভবনে আছে এবং কয়টার সময় একটা মিটিং করবে, সেই ধরনের খবরও নাকি ইরান থেকেই প্রোভাইড করা হয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। সো একটা দেশের যে সময় ইন্টারনাল দেশের ভিতরে শত্রু থাকে তখন কিন্তু ওই দেশটা যদি যুদ্ধ লাগে অন্য দেশের সাথে তাহলে কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থা। এখন চিন্তা করে দেখেন যে ইরানের আপনি চিন্তা করে দেখেন, আপনি যার সাথে চলাফেরা করতেছেন আপনার তথ্য কাউকে পাশ করে দেয় তাহলে আপনাকে হত্যা করা কিন্তু একটা কোনো বিষয় না। সো এটা কিন্তু ইরানের জন্য খুবই একটা বিপজ্জনক, কারণ ঘরের ভিতরে যদি এরকম শত্রু থাকে তাহলে বহির্বিশ্ব আক্রমণ করতে খুবই ইজি হয়ে যায়। সো এই যে তদন্তগুলো যেন আসতেছে এটা কিন্তু এখনো সত্যতা প্রমাণ মিলেনি, যদিও দাবি করা হইতেছে যে ইরান থেকে নাকি তথ্যগুলো প্রোভাইড করা হয়েছিল। এখন কামিনী কিন্তু যদি ইচ্ছা করতো তাহলে কিন্তু হাই রিস্ক বা হাই ভোল্টেজ যে বাংকারগুলো আছে সেখানে কিন্তু অবস্থান করতে পারতো এবং সেখান থেকে কিন্তু ওনাকে হত্যা করা কখনো সম্ভব হতো না, যেহেতু ওনার বাসভবনে ছিল এবং বাসভবনে মিসাইল নিক্ষেপ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে এবং তার সাথে আরো 40 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হত্যা করা হয়েছে, এরকমটা বিষয়টা আমরা জানি। এখন এই যে কামিনীকে যে হত্যা করা হয়েছে, এখন কামিনী হত্যা করার পরে এখানে দুইটা অবাক করা তথ্য আসছে। একটা হচ্ছে এই সিসি ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে, দুই নাম্বার যে অবাক করা তথ্য সেটা হচ্ছে ইরানের কোনো নাকি ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তারা নাকি এই নিউজগুলো প্রোভাইড করছে ইসরায়েলকে, এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুইজনে মিলে একযোগে একটা অপারেশন চালাইছে এবং এই অপারেশনের মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়। সো যদি এইরকম ঘটনাটাই ঘটে যে ইরান থেকে তথ্যগুলো ফাঁস হয়েছে তাহলে কিন্তু ইরানের ভিতরে মারাত্মক একটা সমস্যা চলতেছে। এবং ইভেন এটা যদি প্রোভাইড না করতে পারে ইরান এখন পর্যন্ত বা চিহ্নিত না করতে পারে যে আসলে কে বা কাহারা এই নিউজগুলা অন্য দেশ বা ইসরায়েল বলেন বা যুক্তরাষ্ট্র বলেন তাদেরকে প্রোভাইড করতেছে। সো যদি এই ঘটনা সত্য হয় যে ইরান থেকে নিউজগুলো যাচ্ছে, কামিনী কোথায় যাচ্ছে না যাচ্ছে, ইরান থেকে নিউজগুলো জানার পরে অন্য দেশের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা তথ্যগুলা জেনে কামিনীকে হত্যা করে, যদি এরকম হয়ে থাকে তাহলে হচ্ছে ইরানের সরকার বা ইরানের এখনো পর্যন্ত একটা ঝুঁকিপূর্ণই আছে, কারণ ইরানে কিন্তু নিজস্ব তথ্যগুলো দিন ফাঁস করে দেওয়া হয় তাহলে কিন্তু অন্য যে দেশগুলো আছে সেগুলা কিন্তু ওই দেশটাকে ধ্বংস করা বা ওই দেশের প্রতি আক্রমণ করা খুবই খুবই ইজি হয়ে যায়। সো এখন সময়ের দাবি, আরো পর্যন্ত যেহেতু চলতেছে আরো অবাক করা তথ্য হয়তো আমরা জানতে পাবো যে আসলেই যে ইরান থেকে এই তথ্যগুলা কি পাস হয়েছিল কিনা, না অন্যভাবে এই কামিনীকে হত্যা